হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি প্যাকেট দেখে সবাই টেনশনে পড়ে গেছেন যে প্যাকেটের ভিতর মনে হয় টিপস আছে? না, প্যাকেটের ভিতরে আসলে টিপস নেই। আজকে আমি আপনাদের সামনে কম দামে সবচেয়ে ভালো একটি মোবাইল সাজেস্ট করব এবং এই মোবাইলটি বা স্মার্টফোনটি আনবক্সিং করব। তো চলুন তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা আমাদের ফোনটিকে আমরা বের করব। তো এই যে বের হচ্ছে আমাদের ফোন, বের হয়ে গেছে। নাম দেখেই বুঝে ফেলেছেন, Huawei Y5 Prime 2018। আচ্ছা, ব্যাগের ভিতরে আর কি আছে? ব্যাগের ভিতরে আছে ভাউচার। আচ্ছা, এটি আমাদের দরকার নেই, রেখে দিলাম। এটি হচ্ছে ভাউচার, এটি কেনা হয়েছে এক সাইট থেকে, ক্যাশ মেমো। দামের ব্যাপারে পরে আসবো, এটি রাখি। আচ্ছা, এবার দেখার পালা আমাদের ফোন। আমরা স্মার্টফোনটিকে বের করব। তো আমি পূর্বে কেটে রেখে দিয়েছি ভিডিওটি ছোট করার জন্য। ওয়াও, এই তো বের হয়ে গেল। এখন আমরা এটিকে একটু হাতে নিয়ে দেখি। এই যে এক কথায় অসম একটি ফোন, Huawei Y5 Prime 2018। আচ্ছা, প্যাকেটের ভিতর থেকে একটু বের করি। দেখুন কত সুন্দর গেটআপের একটি ফোন, একবারে স্লিম, অনেক কিছু আছে। এখন আমরা জানবো এই ফোন সম্পর্কে, অর্থাৎ এই ফোনের যাবতীয় কনফিগারেশন আমরা এখন জেনে নেব। তার আগে দেখি প্যাকেটের ভিতরে আর কি আছে। প্যাকেটের ভিতরে আছে সিম কার্ড খোলার জন্য একটি টুল আছে। দেন এখানে দেখতে পাচ্ছি কিছু বারকোড আছে, এটি আমাদের দরকার নেই। আচ্ছা, এরপরে দেখি এটি হলো স্ক্রিন প্রোটেক্টর। দেখুন অনেক সুন্দর একটি স্ক্রিন প্রোটেক্টর, এটি আমরা পরে দেখব। তারপর আছে ম্যানুয়াল। ম্যানুয়ালের ভিতরে কি আছে একটু দেখি। এখানে ইংলিশ দিয়ে দেওয়া আছে এবং অ্যারাবিক দেওয়া আছে। আচ্ছা, ম্যানুয়াল থাক। তারপর আছে কি হেডফোন, অনেক ভালো একটি হেডফোন এবং স্টিরিও হেডফোন। তারপর আছে কি চার্জার অ্যাডাপ্টর এবং আছে ইউএসবি কেবল। এই কেবলটা আমরা পিসিতেও কানেক্ট করতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা ফোনের কনফিগারেশনে। প্রথমে আসবো আমরা নেটওয়ার্কে, কারণ নেটওয়ার্ক ছাড়া এখন কিন্তু কিছুই সম্ভব না। নেটওয়ার্ক হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2G 3G এবং 4G। আমরা সব নেটওয়ার্কই এখানে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তারপরে আসি রিলিজ ডেট। এই সেটটি জুন 2018-এ রিলিজ হয়েছে এবং তখন থেকে মার্কেটে অনেক ভালোভাবে এটি সাপ্লাই দিয়ে আসছে এবং অনেক বিক্রিত একটি ফোন। তারপরে আছে ডাইমেনশনস। ডাইমেনশন হচ্ছে 146.5 ইন্টু 70.9 ইন্টু 8.3 mm, অনেক ভালো। তারপর আছে ওয়েটের ব্যাপারে কি বলবো, ওয়েট অনেক কম, 142 গ্রাম। তারপর আছে সিম কার্ড সব ধরনের সিম এখানে ব্যবহার করা যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ডুয়েল সিম সাপোর্টেড এবং ডুয়েল স্ট্যান্ড বাই, এটি আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। তারপর আছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এলসিডি প্রযুক্তি এবং 16M কালার সাপোর্টেড। সাইজ হচ্ছে 4.45 ইঞ্চ। রেজুলেশন হিসেবে এখানে দেওয়া হয়েছে 720 ইন্টু 1440 পিক্সেল। এটি কিন্তু এইচডি। আর এই ফোনটিতে ওএস হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1, Oreo এবং হুয়াওয়ের নিজস্ব যে একটি অ্যাপস আছে বা সিস্টেম আছে EMUI 8 এখানে ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসেবে এখানে রাখা হয়েছে Mediatek MT 6739। আর সিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর 1.5 GHz কোরেক্স E53 এবং এই সিপিইউ কিন্তু অনেক শক্তিশালী, 1.5 GHz, আসলে শক্তিশালী। আর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE8100 এবং মেমোরি কার্ড স্লট হিসেবে এখানে রাখা হয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট এবং 256 GB সাপোর্টেড এবং ডেডিকেটেড স্লট। আর ইন্টারনাল স্টোরেজ দ্যাটস মিন রোম 16 GB এবং 2 GB র্যাম এখানে ব্যবহার করা হয়েছে এবং ব্যাক ক্যামেরা রাখা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখুন 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও সাপোর্টেড 1080 পিক্সেল দ্যাটস মিন 30 FPS এবং এলইডি ফ্ল্যাশ। আর সাউন্ড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 3.0 mm একটি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং ওয়াইফাই হিসেবে সবকিছু এখানে সাপোর্ট করবে এবং হটস্পট সাপোর্টেড। ব্লুটুথ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ভার্সন 4.2, জিপিএস এজিপিএস সবকিছুই এখানে সাপোর্টেড, FM রেডিও সাপোর্টেড, USB 2.0, মাইক্রো USB-OTG সবকিছু সাপোর্ট করবে।
এবং সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, একটি উন্নত মানের সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। আর এই অ্যান্ড্রয়েড ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 3020 মেগা অ্যাম্পিয়ার এবং লায়নের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি আপনারা বাজারে পাবেন ব্ল্যাক, গোল্ড এবং ব্লু কালারের। আমরা এখন শেপগুলো একটু দেখব। এখানে আমাদের সিম কার্ড প্রবেশ করানোর জায়গা, অর্থাৎ আমাদের প্যাকেটের ভিতরে আমরা দেখেছি একটি টুলস আছে, এই টুলস দিয়ে এটিকে আনলক করে এখানে সিম কার্ড ইনসার্ট করাতে হবে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি চার্জার পোর্ট আছে, এবং এই পাশে আসলে আমরা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি এবং প্লাস মাইনাস বাটন দেখতে পাচ্ছি। এবং পিছনে যদি আসি আমরা এখানে ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছি, ডুয়েল ক্যামেরা আছে এবং ফ্ল্যাশ আছে, সামনে এখানে স্পিকার আছে। সব মিলিয়ে অনেক ভালো একটি ফোন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ফোনটি বর্তমানে কুয়েতের বাজারে পাওয়া যাচ্ছে 27 কেডি 900 ফিলস, যা বাংলা টাকায় 8000 টাকা। প্রাইস হিসেবে অনেক কম, আপনারা চাইলে ফোনটি ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার লেগেছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপগ্রেড কিছু অপারেটিং সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে, যা সত্যিই চমকপ্রদ। তো ভিউয়ার, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তীতে দেখা হবে হয় কোনো আনবক্সিং নয় কোনো টিপস, তবে চেষ্টা করব টিপস নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।